আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাহির থেকে আমার সাথে যারা সম্পৃক্ত আছেন, আমার ভিডিও যারা এখন দেখতেছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আলোচনা করব বিয়ে নিয়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু সুন্নতি ফামান রগিবা আনহু ফালাইসা মিন্নি। যে আল্লাহর রসুল বলেন, বিয়ে করা হলো আমার একটা সুন্নত, আমার এই সুন্নত থেকে যারা বিমুখতা অবলম্বন করে সে আমার প্রকৃত উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ অনুযায়ী, 2টা, 3টা অথবা 4টা। একটা পুরুষের জন্যে 4টা বিয়ে করা শরীয়ত এটা বৈধ করেছে। অর্থাৎ একটা পুরুষের যদি শক্তি থাকে দৈহিক, এবং যদি তার ভরণ পোষণ দেওয়ার শক্তি থাকে, তাহলে শরীয়ত তাকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। এই বিয়ে করলে আল্লাহ তাআলা তার কামাই রুজিতে বরকত দান করেন। এই বিয়ে করা মেশকাত শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে 4টা জিনিস সকল নবীদের সুন্নত ছিল, তার মধ্যে একটা হলো আন নিকাহ, বিয়ে করা সকল নবীদের সুন্নত। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া যত নবী আল্লাহ পাক পাঠাইলেন, সকল নবীদের বিয়ে করা সুন্নত ছিল এবং সকল নবীরাই বিয়ে করছে। এজন্যে বিয়ে করা ইসলামের মাঝে এটা বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা শরীয়তের একটা নির্দেশ। কিন্তু বিয়ে করার জন্য আমরা আজকে জানব যে বিয়ে করার জন্য কি কি শর্ত। যে আমি একটা মেয়েকে বিয়ে করলাম, যে তাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটা খেয়াল করলাম না যে সে কোন ধর্মাবলম্বী। খেয়াল করতে হবে এখানে যে বিয়ে করার জন্যে ধর্ম এক হওয়া লাগবে। আমি মুসলমান ধর্মের, আমি যদি একটা খ্রিস্টান ধর্মের মেয়েকে বিয়ে করি, আমার বিয়ে কি হবে? এটা কখনো হবে না। বিয়ে করার জন্যে শর্ত হইল যে দিন এক হতে হবে, ধর্ম এক হতে হবে। এখন দেখা যায় যে অনেক জায়গার মধ্যে, ঢাকাতে সহ বাড্ডা, আমার কাছে সংবাদ আসলো যে উত্তর বাড্ডা এক মসজিদ আছে, এই মসজিদের মুতাওয়াল্লি খ্রিস্টান মেয়ে বিয়ে করলো। তো আচ্ছা, খ্রিস্টান মেয়ের বিয়ে কি মুসলমানের সাথে হয়? এটা তো কখনো হতে পারে না। এটা কিভাবে হবে? কারণ ধর্ম তো এক হতে হবে, এক ধর্ম, মুসলমান মুসলমান বিয়ে হবে, মুসলমান খ্রিস্টান হবে না বিয়া, মুসলমান হিন্দু হবে না বিয়া, মুসলমান বৌদ্ধ হবে না বিয়া। হ্যাঁ, তবে যদি খ্রিস্টানকে মুসলমান বানিয়ে লই, আবার হিন্দুকে মুসলমান বানিয়ে বিয়ে করি, তাহলে এটা হবে। আরেকটা কথাও আছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি তার ছেলেকে বিয়ে করাইলো একজন খ্রিস্টান মেয়ে। উনিকে জিজ্ঞেস করা হইল যে আপনার ছেলেকে বিয়ে করাইলেন খ্রিস্টান। সে উত্তর দেয়, আহলে কিতাব। আরে আল্লাহর বান্দা, আহলে কিতাব কি এখন আসেনি? তাওরাত, জবুল, ইনজিল এগুলি তো পরিবর্তন হয়ে গিয়েছে। এটা তো শরীয়ত এটাকে বিয়ে সাব্যস্ত করে না। এটা কোনোদিন বিয়ে হতে পারে না। মানব সমাজে বিয়ে হলেও আল্লাহর কাছে এটা বিয়ে হবে না। এখন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা কেউ যদি বিয়ে করে, তাহলে তার বিয়ে তো হইল না। সন্তান যতগুলো হইল সবগুলো জারদ সন্তান হিসাবে, জারদ সন্তান হিসাবে সাব্যস্ত হবে। এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা এই ভুল বুঝাবুঝির মধ্যে আছে, আমি সকলকে অনুরোধ করব যে বিয়ে করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি যে বিয়ে করালাম, আমার বিয়ার জন্যে দিনদারিতা এক হতে হবে, দিন এক হতে হবে, ধর্ম। মুসলমান মুসলমান বিয়ে হবে, খ্রিস্টান খ্রিস্টান বিয়ে হবে, এটা তো হলো এদের ধর্মের বিষয়। কিন্তু আমাদের ধর্মের মধ্যে মুসলমান মুসলমান বিয়ে হতে হবে। 2 নাম্বার শর্ত হইল সাক্ষী লাগবে। সাক্ষীরা সরাসরি কানে শুনতে হবে, উপস্থিত শুনতে হবে। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে
যদি পুরুষ হয় তাহলে 2 জন পুরুষ যথেষ্ট, আর যদি মেয়ে হয় যে কেউ নাই, পুরুষ নাই, মেয়ে আছে, তাহলে 2 জন মেয়ে লাগবে আর 1 জন পুরুষ লাগবে, কারণ 2 জন মেয়ে হইল 1 জন পুরুষের স্থলাভিষিক্ত। তো 1 নাম্বার হইল ধর্ম এক হতে হবে, 2 নাম্বার হইল যে আমাদের সাক্ষী লাগতে হবে। এমনটা না, অনেক দুষ্ট ছেলেমেয়েরা আছে যে আমি তোমার সাথে বিয়ে করলাম, পরে বলে কিরে সাক্ষী না লাগবে? সাক্ষী বানাইলাম আসমান আর জমিনকে। আসমান আর জমিনকে সাক্ষী রাখলে কি বিয়ে হবে? না, এটা তো বিয়ে হবে না। শরীয়ত বলছেন যে বিয়ে হতে হলে জরুরি হইল যে সাক্ষী রাখা, আর এই সাক্ষীটা হলো 2 জন মানুষ হতে হবে, বিবেক সম্পন্ন, এবং শুনতেও হবে যে ইজাব আর কবুল যেটা আছে এটা শুনতেও হবে। নাম্বার 3, ভিন্ন জিন্সের হতে হবে। পুরুষে পুরুষে বিয়ে হবে না, মহিলা মহিলা বিয়ে হবে না। পুরুষে পুরুষে এগুলি সমকামিতা, মহিলা মহিলা এগুলো হলো সমকামিতা। এজন্যে আমরা তো বিয়ে করি, আমাদের সন্তানদেরকেও বিয়ে করাই। এদিকটা আমার খুব লক্ষ্য রাখতে হবে যে বিয়ে করার জন্যে 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হইল দিন এক থাকতে হবে, 2 নাম্বার হইল 2 জন সাক্ষী থাকা লাগবে, 3 নাম্বার হইল ভিন্ন জিন্সে হতে হবে, অর্থাৎ নারী পুরুষ, নারী পুরুষ এটা হতে হবে। আর বিয়ের মধ্যে এটা জরুরি না যে একেবারে বয়স, যে কোনো বয়সের ছেলে যে কোনো বয়সের মেয়েকে করা বৈধ আছে। হ্যাঁ, তবে ছোট বড় এগুলো একটু তারতম্য করে সামাজিকভাবে, কিন্তু শরীয়ত এটাকে বৈধ বলছেন। এজন্যে বিয়েটা আমরা খুব লক্ষ্য করে করব। আর বিয়ের ক্ষেত্রে আমরা দেখব 4টা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন বিয়ে করবা তখন দেখবা ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসে বর্ণনা করেন যে 1 নাম্বার ওয়ালি মালিহা, দেখবা তার মাল, দেখবা যে কেমন মাল আছে, এই মালগুলোও দেখা লাগবে। ওয়ালি জামালিহা, দেখবা তার সৌন্দর্যটা কেমন, যে তার কি পছন্দ হয়। জোর করে বিয়ে দিবা কেন? অনেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, জোর করে বিয়ে দেওয়ার জিনিস না তো। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয় জনকে দেখবে। ওয়ালি জামালিহা, সৌন্দর্যকে দেখবে। ওয়ালি হাসবিহা, ধর্মটাও দেখবে, তার বংশটাও দেখবে যে সে কোন বংশের। এখন তো ওয়ালি দীনিহা, আরেকটা হলো দিন দেখবে, সে ধর্মপরায়ণ কতটুকু, আলেম হতে হবে এমনটা জরুরি না, দিনদারিতা দেখো, দিনদারিতা দেখা বিয়ে দাও। হ্যাঁ, এইভাবে বিয়ে দিলে আল্লাহ পাক বিয়ের মধ্যে বরকত দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর সুন্নাহ এটা। এজন্যে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা বিয়ে করব আমরা এই দিকগুলো দেখে তারপর আমরা বিয়ে করব। বিশেষ করে সমাজে এখন যে কালচার, যে প্রথা ছড়াচ্ছে, এটা তো হলো ভাইরাস, যে ভিন্ন ধর্মের লোককে মুসলমানরা বিয়ে করে। কেন? মুসলমানের মধ্যে সুন্দরী মেয়ে নাই? মুসলমানদের মধ্যে কি ধনাট্যবান নাই? এই দিকটা খুব বিয়ে করা। আর এ বিয়ে যারা করলো তাদের বিয়ে হবে না, তাদের বিয়ে হবে না, কখনো হবে না। আর আমার বুঝে আসে না এদেশের গভর্নমেন্ট এটা কিভাবে অনুমতি দেয়। এদেরকে তো অ্যারেস্ট করা উচিত, এদেরকে আইনের আওতায় আনা উচিত। আমরা এটাকে খেয়াল রাখবো বিয়ে করার ক্ষেত্রে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।